আরবের দেশ যুদ্ধ করছে, সেখানে কিন্তু প্রতিটা আরবিয়ান কান্ট্রি ঐক্যবদ্ধ হয়নি। ইসলামিক ব্রাদারহুড সেটা কিন্তু কার্যকরী হচ্ছে না। তাই তাই প্যান আরবিয়ানিজমে কিন্তু বলছে যে এখানে ঐক্যবদ্ধ হতে হবে। আরবিয়ান ন্যাশনালিজমে কিন্তু এইরকম একটা কি বলবো স্ট্রেংথেন্ড একটা ন্যাশনালিজম, আরবিয়ান ন্যাশনালিজম হচ্ছে আরো শক্তিশালী ন্যাশনালিজম, আরবের জনগণের মধ্যে তুলে ধরতে হবে। আর রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করবে, প্যান আরবিয়ানিজম। কিন্তু 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 ন্যাশনালিজম, আরবিয়ান ন্যাশনালিজম রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করবে না। আরবিয়ান ন্যাশনালিজম এটা এটা গোটা আরবের মধ্যে জনগণের মধ্যে গড়ে উঠছে, এটা কিন্তু আদর্শ জাতীয়তাবাদের সঙ্গে অনেকটা সঙ্গতিপূর্ণ। আর প্যান আরবিয়ানিজম এটা যেমন হিটলার বলেছিলেন, যে কি বলেছিলেন হিটলার, প্যান জার্মানিজম, আর্য জাতির রক্ত হলো বিশুদ্ধ রক্ত। এই জার্মান ভূখণ্ড শুধুমাত্র আর্য জাতির জন্য, ইহুদি জাতির জন্য নয়, কমিউনিস্টদের জন্য নয়। সেই জন্য তিনি বড় বড় গ্যাস চেম্বার তৈরি করে কমিউনিস্টদের ধরে ধরে গ্যাস চেম্বারে ফেলে দিয়ে স্প্রে করেছেন, গ্যাস হত্যা করেছেন, ইহুদিদের হত্যা করেছেন। গোটা ইউরোপে যেমন নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সে বলেছিলেন যে গোটা ইউরোপে একটাই রাষ্ট্র তৈরি হবে। জার্মানির রাষ্ট্রনায়ক হিটলার, ফ্যাসিস্ট নাৎসিবাদী রাষ্ট্রনায়ক, তিনি বলেছিলেন ওয়ান নেশন ওয়ান স্টেট। তাহলে এটা হলো প্যান জার্মানিজম। প্যান জার্মানিজমের ধারণা কিন্তু একটা বিকৃত ধারণা। তাই প্যান আরবানিজম আদর্শগত দিক থেকে আরবিয়ান ন্যাশনালিজমের থেকে দুর্বল। যাই হোক, আমরা আজকে আলোচনা করব এই দুটোর মধ্যে সম্পর্ক। এই দুটো বিষয়ই একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। একটা পিঠ যদি হয় আরবের জাতীয়তাবাদ, আর একটা পিঠ হলো নিখিল আরবীয়বাদ বা প্যান আরবীয়বাদ। এর মধ্যে একটা সক্রিয় ভাব এই মানসিকতার মধ্যে আছে। আমি বলেছি দুটোই কিন্তু মানসিকতা, দুটোকে অনুভব করা যায়, দুটোকে মানে কি বলবো চোখে দেখা যায় না, চোখে দেখা যায় এর বহিঃপ্রকাশ ঘটবে। প্যান আরবিয়ানিজমের বহিঃপ্রকাশ ঘটতো যদি সাদ্দাম এগেনস্টের বিরুদ্ধে 1990-91 সালে যে খালিদ যুদ্ধ হয়েছিল, ইউএনের নেতৃত্বে আমেরিকা এখানে কর্তৃত্ব করেছিল। কেউ কোনো দেশ কিন্তু সিকিউরিটি কাউন্সিলের বিগ মেম্বাররা ভিটো দেয়নি যে যুদ্ধ হবে না, এই কথা বলেনি। সে আবার এই যুদ্ধের এগেনস্টে প্যান আরবিয়ানিজম কাজ করেনি। আরবের দেশগুলিতে অন্তত যুদ্ধ করতে পারতো, রুখে দাঁড়াতে পারতো, কাজ করেনি। প্যান আরবিয়ানিজমে ওই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তিনি নিজে সুন্নি ইসলাম ধর্মকে বিশ্বাস করতেন, সেজন্য তিনি শিয়াদের হত্যা করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তাহলে তার এই কাজকে গোটা আরব দুনিয়ার দেশগুলো সাবধান করবে, করেনি। আইদুল্লাহ খামেনি, তিনি শিয়া মুসলিম, তিনি সুন্নিদের হত্যা নির্দেশ দিয়েছেন। এবং গোটা শুধু 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 ইরান নয়, গোটা আরব